মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পিছনের দরজাটা খুলেই অসাধারণ দৃশ্য। দেখো, সবুজে সবুজ, মাঠ ভরা সবুজ, সবই আল্লাহর দান। প্রকৃতির দৃশ্য দেখো কত সুন্দর। বেশ কয়েকদিন হবে একদম বেরোতে পারিনি। আগে বেশ ভিডিওগুলো দিচ্ছিলাম, কিন্তু হাজার ব্যস্ততার মাঝে আমি ভিডিও দিতে পারিনি, মানে বাইরে মাঠের দিকে আসতে পারিনি। আর তোমরা জানো, মাঠ আর আমার বাড়ি একদম সংলগ্ন, তাই কোথায় একটু টাইম পাস করার জন্য কোথাও না গিয়ে আমি এই সুন্দর মাঠটাকেই বেছে নিই। আর সত্যি কথা বলতে কি, এই মাঠটা আসা মানে কোথায় যেন হারিয়ে যাওয়া। আর আমার মতো আমার এই ভিডিওতে তোমরাও হারিয়ে যাও, দেখবে একটা সুন্দর অনুভূতি, সুন্দর মনোরম দৃশ্য, মন প্রাণ সব কিছু জুড়িয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত সাথে থাকলে তবেই বুঝতে পারবে সত্যি একটা অপরূপ দৃশ্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছি বা তোমাদের জন্য উপহার দিয়েছি। সত্যি অসাধারণ। আমাকে তো মাঠ ছেড়ে আসতেই ইচ্ছা করছিল না। তো এতই ভালো লাগছিল। এই যে দেখো, ঘাসগুলো এত পরিষ্কার, এত সবুজ, যেন মনে হচ্ছে কি করি এই ঘাসগুলো কেটিয়ে। মনে হচ্ছে শুয়ে পড়ি না বসে পড়ি না কি করব, ওদেরকে আগলে নিয়ে বসে থাকবো। কি যে একটা ভালো লাগছে, কতদিন পর আজকে বাইরে বেরিয়েছি, তাই সত্যি যেন আমাকে আজকে অনেক ভালো লাগছে। আমি একাই আজকে চলে এসেছি বাইরে, মেয়ে আসেনি, তাই আমি একাই ভিডিও করতে বেরিয়ে পড়েছি ক্যামেরা নিয়ে। আর এই যে দেখো, তিল গাছগুলো এত সুন্দর তিল গাছগুলো হয়েছে। তো জানি না, আল্লাহ তাআলা যদি গাছগুলো রাখে তো ভালোই হবে, যদি বেশি বৃষ্টি হয় তাহলে কিন্তু তিলগুলো সব নষ্ট হয়ে যাবে। আর এই যে দেখো, তিলগুলো কত সুন্দর ফলেছে। এখনও দেরি আছে, মানে ভালো করে পুষ্ট হতে দেরি আছে, এখনও ফুল আছে। ফুলগুলো ঝরে যাওয়ার পর বেশ শুকনো হয়ে গেলে তখন তিলগুলো কাটা হবে। আর এই হচ্ছে বাদাম বাড়ি। এই আমাদের মাঠে প্রথমবার এত বাদাম চাষ হয়েছে, না হলে মাঠ শুধু এই তিল চাষই হয়, কিন্তু এবারে বাদাম চাষ হয়ে মাঠটার যেন অপরূপ সৌন্দর্য বেড়ে গেছে। একটু দেখো শুধু, মাঠগুলো এত সুন্দর লাগছে, আর তার মাঝে গরু ছাগল, অপরূপ দৃশ্য। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। শেষ পর্যন্ত পাশে জুতো খুলে রেখে আমি তো খালি পায়ে হাঁটতে শুরু করলাম। আর এই ঘাসের উপরে খালি পায়ে হাঁটতে কত যে ভালো লাগে, যেন মনে হচ্ছে যেন একটা কিসের গদিতে আমি হাঁটছি। আর এই যে দেখো, ছাগল গরুরা ঘাস খেয়ে যেন ওদের, মানে কি বলবো, মন ভরে যাচ্ছে। কি সুন্দর ঘাসগুলো খাচ্ছে, দেখো কি মজাই খাচ্ছে। তো প্রিয় ভাই বোন বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে বা লাগছে? ভিডিওটা একটু বড় আছে, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখতে তোমরাও কোথায় যে হারিয়ে যাবে তোমরাও কিন্তু বুঝতে পারবে না। তাই কেটে কুটে ছোট না করে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সত্যি একটা অপরূপ দৃশ্য তোমাদের কাছে আজকে আমি শেয়ার করেছি। আর আমার প্রিয় ভাই বোনেরা অনেকে আছো যারা আমার এই মাঠের ফ্যান। আর এটা আমি আরও অনেক খুশি যে আমার এক বোন, আমার মানে কি বলবো, আমার আদরিনী প্রিয় সুরাইয়া শাইন 3 মাস পর আমার ভিডিওতে সাড়া দিয়েছে, কমেন্ট করেছে। সে অনেক অসুস্থ ছিল, তাকে বারবার কমেন্ট করার পরও তার কোনো উত্তর পাইনি। আমি তো অনেকটাই চিন্তিত হয়ে পড়েছিলাম।
তো যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে আবার সে আমার ভিডিও দেখছে, আমাকে ভিডিও কমেন্ট করছে। আর আজকে সে আর একটা নতুন ভিডিও ছেড়েছে। আর হ্যাঁ, আজকে সে আমার এই ভিডিওটা দেখলে কিন্তু অনেক অনেক খুশি হবে, এটা আমি জানি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সে অনেকটাই অসুস্থ ছিল। তো আজকে 3 মাস পর আজকে তার নতুন একটা ভিডিও দেখলাম। কেন সে 3 মাস ভিডিও দিতে পারেনি, তার শরীরটা এতটাই অসুস্থ হয়ে গিয়েছিল, তাই সে ভিডিও দিতে পারেনি বা কারোর ভিডিও দেখতে পারেনি। তো যাই হোক, সবই আল্লাহর রহমত বা আল্লাহর ইচ্ছা। তো সে এখন সুস্থ হয়ে আমার প্রিয় বোন নতুন করে ভিডিও দিয়েছে। আমি কিন্তু অনেক অনেক খুশি তার জন্য। কিন্তু আমার ভিতর থেকে হয়তো আমি তার প্রথম অনেকটাই খোঁজ নিয়েছিলাম, তারপরে যখন তার কাছ থেকে কোনো উত্তর পাইনি, আমি ভিতরে ভিতরে অনেকটা কষ্ট পেয়েছিলাম। তো যাক, আজকে আমি অনেক খুশি সে আবার ফিরে এসেছে আমাদের মাঝে। তোমরা সবাই দেখবে, তাকে সাপোর্ট করবে। আমার সুরাইয়া সাইন ব্লগ থেকে সুরাইয়াকে সাপোর্ট করো। সে 3 মাস পিছিয়ে পড়েছে, আর আমি জানি তার ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। তার সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথায় অনেককেই আপন করে নেবে খুব তাড়াতাড়ি। তো দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে কত সুন্দর একটা দৃশ্য তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো, মাঠে ছাগলগুলো কেমন বাদাম বাড়িতে ছেড়ে দিয়েছে, বাদামের শাকগুলো খাচ্ছে। তাহলে চলো, আজ বেশি কথা না বলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আমি জানি আমার প্রত্যেকটা বোন এবং ভাইয়ের ভিডিওটা ভালো লাগবে। তো এখানেই শেষ করছি ভিডিওটা, মানে ভয়েসটা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। মন থেকে আমার দোয়া আর ভালোবাসা রইল তোমাদের সবার প্রতি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
কি সুন্দর তখন ছুটে আসছিল, তুলে নিলে ভালো হতো। আর ট্রেন যাচ্ছে, ট্রেনটা যাক। ওই তো পাখিগুলো না, ওই যেখানে পাখিগুলো দাঁড়িয়েছে, ওই যে বসেছে। এসেছিল সময়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা শুনিনি। চল ও হাই হাই, যা যা যা, খেগে যা, যা যা যা, এখনো খেগে যা, আর একটু খা, তারপরে ঘরে যাবি, যা। হুম হুম, যা আর একটু খা।